আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য আপডেট আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সবকিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ 2রা মে শুক্রবার যদি রাত 9টার দিকে তাকায় তাহলে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র থেকে আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে দেখতে পাচ্ছি যে রংপুরে আকাশে মেঘমুক্ত থাকবে। তবে আজ রাত 9টার সময় কিন্তু ময়মনসিংহ এবং সিলেট, কুমিল্লা সহ কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। সেখান থেকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের দমকা হয় এবং শিলাবৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক, যদি আমরা আগামীকাল দুপুর 12টা বাজে দেখি তাহলে দেখতে পারো যে বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, কোথাও তেমন একটা মেঘ বৃষ্টির আশঙ্কা নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি আমরা দেখি, আমরা বিকাল 5টা বাজে যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভারতের ধানবাদে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, যে কারণে আবহাওয়ার কিন্তু একটি বিশাল তারতম্য দেখা যাবে। সুপ্রিয় দর্শক, এছাড়াও যদি আমরা রাত 9টা বাজে দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর এবং রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের আকাশ মেঘমুক্ত থাকবে। তবে মেহেরপুরের সীমান্ত এলাকায় যেমন মেহেরপুর, শৈলকুপা, লোহাগড়া, যশোর এবং সাতক্ষীরা কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হাওয়া বইতে পারে শনিবার রাত 9টা বাজে। এছাড়া যদি আমরা রবিবার সকাল 8টা বাজে তাকাই তাহলে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাবো যে আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে কিন্তু রংপুর আকাশ, এছাড়াও কিন্তু ময়মনসিংহের আকাশ কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু মেহেরপুর এবং পাবনা, শৈলকুপায় কিন্তু ভারী বৃষ্টিপাত, সে সাথে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও যদি আমরা রবিবার দুপুর 2টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পূর্ণিয়া, ধানবাদ এবং কলকাতার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু বজ্রপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং কুমিল্লা আকাশও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দমকা হওয়া এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যদি রাত 8টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রংপুর আকাশ মেঘমুক্ত থাকবে, তবে রাজশাহী এবং মেহেরপুর, কালাই, ময়মনসিংহ আকাশ কিন্তু ভারী কালো অর্থাৎ ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু বাংলাদেশের সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম, খুলনা বিভাগ কিন্তু আকাশ মেঘমুক্ত থাকবে। এছাড়া সোমবার যদি আমরা 5 তারিখের দিকে তাকাই তাহলে যদি সকাল 10টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পারি যে রংপুর, রাজশাহী সহ সমগ্র বাংলাদেশে আকাশে মেঘমুক্ত থাকবে, তেমন একটা মেঘ বৃষ্টি থাকবে না সকাল 10টা পর্যন্ত। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে, কিন্তু উপকূলীয় অঞ্চল যেমন মহেশখালী এবং টেকনাফে তবে দমকা হাওয়া বইতে পারে। কিন্তু উপকূলীয় অঞ্চলে যেমন কলাপাড়া, এছাড়া কিন্তু ভোলা, লালমোহন থেকে শুরু করে মতিরহাট, এখানে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়া যদি আমরা সোমবার যদি রাতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাতে ঢাকার আশেপাশে যেমন ফরিদপুর এবং মাদারীপুরে এবং লোহাগড়া, ফরিদগঞ্জ, কুমিল্লায় কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কিন্তু কুমিল্লার বরুড়া, কচুয়া এবং হাজীগঞ্জ উপজেলা, এছাড়া লাকসাম থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ কিন্তু আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। সুপ্রিয় দর্শক, যদি আমরা মঙ্গলবারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো সকাল 9টা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে, তেমন একটা মেঘ বৃষ্টির আশঙ্কা নেই। তবে আবহাওয়া যদি পরিবর্তন হয় সে সাথে আমরা জানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।